বিজেপি সরকার ক্ষমতায় আসার মাত্র 2 থেকে 3 মাস হয়েছে এবং এর মধ্যে বিভিন্ন ইস্যুতে বিরোধীরা পথে নামার ইস্যু পেয়ে গেছে। হকার উচ্ছেদ থেকে শুরু করে বারুইপুর ঘটনা, কে বলবেন? দেখুন, 2-3 মাস নয়, এই সরকার ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই তারা যেভাবে বুলডোজার রাজ কায়েম করেছেন এবং সেই বুলডোজার রাজের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছেন। আমরা প্রতিবাদ করেছি, আমরা হকারদের সংগঠিত করেছি এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা শহরে এই উচ্ছেদ করতে পারেনি, রেলেতে উচ্ছেদ করেছিল, 15 লক্ষের বেশি মানুষকে ইতিমধ্যে উচ্ছেদ করেছে। কলকাতাতে যেখানে চেষ্টা করেছিলেন যেসব জায়গায়, আমরা হাইকোর্টের 3টে আদেশে স্টে অর্ডারের জন্য তারা আটকে গেছে, কোনো উচ্ছেদ করতে পারছে না। আসলে বিজেপি বড় লোকের পার্টি, আদানি আম্বানির পার্টি, তারা গরিবদের উপর আক্রমণ করবে, এটা নির্বাচনে জিতলে এটা হবে। আমরা বিভিন্ন জায়গায় আলোচনায় হকারদের থেকে শুরু করে মেহনতি মানুষের কাছে পৌঁছেছি। আমরা দেখেছি এই আক্রমণ বুলডোজারে এই ভয় দেখাবার যে পরিস্থিতি তৈরি করেছিল, কিন্তু তার প্রতিবাদে মানুষ যে রাস্তায় নামার ফলে এবং দিল্লির যে ঘটনা আমরা দেখতে পেলাম, সারা ভারতবর্ষের ছাত্র সমাজ যেভাবে নেমেছে, তারই পরিপ্রেক্ষিতে একটা নতুন জোয়ার আসছে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা, আন্দোলন করা। আমরা আজকের এই মিটিং করছি, কিন্তু এই মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে এই গুন্ডা আইনের বিরুদ্ধে যেমন প্রচার করা, তেমন রাস্তায় নেমে প্রতিরোধ করা। এই কারণেই যে আমরা জানি এটা আন্দোলনকে রোখার জন্যই এই গুন্ডা আইন করেছে। ফলে আমরা বিশ্বাস করি এই রাজ্যে বিজেপি মানুষকে দমন করতে পারবে না। মানুষ তার অধিকারের লড়াই লড়ছে, লড়বে। আমরা পুজো পর্যন্ত বলেছি, তার কারণ স্টে অর্ডার তো আছেই। কি করে দেবে? হাইকোর্টে অর্ডার চলছে, ওখানে দাঁড়িয়ে স্টে অর্ডার চলছে, তার কাছে দাঁড়িয়ে কি করে করবে? যদি করেন সেখানে আমরা আন্দোলন সংগঠিত করব। কি করছেন দেখছেন? দেখুন, সেটা তার দায়িত্ব, তাদের দায়িত্ব, তিনি কি করবেন। আমরা তৈরি আছি রাস্তায় নামার জন্য। আমরা কোনো উচ্ছেদ মানবো না, কারণ আমাদের হাতে 2014 হকার আইন আছে। সেই আইন মেনে আমরা আন্দোলন করব। মুখ্যমন্ত্রী বলেছেন আইনের রাজত্ব করবেন, আমরা তাই বলি 2014 আইনকে কার্যকরী করো।